এই যে আমি ছাদে চলে এসেছি, আর চলুন এখন আপনাদেরকে নিয়ে যাব আমার বোগেনভেলিয়াগুলোর কাছে। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলেই সুশ্রমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই। বোগেনভেলিয়ার কাছে যখন আজকে এলাম, ছাদে এসেই ক্যামেরাটা অন করেই তো বুঝতেই পারছেন আজকের মেন টপিক হচ্ছে আমাদের সবারই প্রত্যেকটা বাগানের প্রিয় ফুল বোগেনভেলিয়া। তো আমার তো বোগেনভেলিয়ায় ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে গেছে। এই যেমন ধরুন, এই যে দেখুন, এগুলো সব ফ্লাওয়ারিং হচ্ছে। আমি কিন্তু এখন আর কোনো কাটাই ছাটাই করছি না। তো নভেম্বর মাসের প্রথমেই, মানে একদম প্রথমেই বা অক্টোবর মাসের শেষের দিকে বলা যেতে পারে, ঠিক আমার ডেটটা এক্স্যাক্ট মনে পড়ছে না। তো আপনারা দেখেছিলেন যে আমি বোগেনভেলিয়ার কীভাবে আমি পটিং করেছিলাম। কিছু কিছু গাছ আমি রিপটিংও করেছি, কিছু কিছু গাছে মানে রিপটিং না করেই আর কি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছিলাম। কি খাবার দিয়েছি না দিয়েছি সেই ভিডিওতে আমার মানে পুরোটাই ভালোভাবে বলা আছে। তো যারা দেখেননি সেই ভিডিওটা অলরেডি দেখে নিতে পারেন। আমার অনেকদিন আগেই সেই ভিডিওটা অলরেডি চ্যানেলে পোস্ট হয়ে গেছে। তো মোটামুটি সব গাছগুলোতেই একটু একটু করে ফুল চলে এসেছে, আবার কোনো গাছে প্রচুর ফুল চলে এসেছে। ঠিক আছে, যেমন এই গাছটাতে পাতা কম, ফুল বেশি হয়ে গেছে, এরকম ব্যাপার। দেখুন এই ডালটাতে পাতা নেই, দুটো চারটে পাতা দেখা যাচ্ছে, ফুল বেশি হয়ে গেছে। এই গাছটাতে মানে কি আর বলবো, আর কিছু বলার নেই, মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বলতে গেলে। আমি মানে এত ফুল ফুল ধরে রাখা যাচ্ছে না, এরকম ব্যাপার। আর সাদার সঙ্গে লাল কম্বিনেশন, অসাধারণ একটি কম্বিনেশন। আশা করি সবারই ভালো লাগছে। তো ফুল তো দেখাচ্ছি। তো আজকে যেটা মেন টপিক, যে বোগেনভেলিয়াতে ফুল চলে আসার পরে কি করণীয়, কি খাবার, কি ওষুধ, কি ফাঙ্গিসাইড, কি করণীয়। তো দেখুন, গাছে যখন ফুল থাকবে পর্যাপ্ত পরিমাণে, যেমন ধরুন এইরকম যখন গাছে মানে ফুল থাকবে, এতটা যখন ব্লুমিং হবে, তো তখন কিন্তু আর কোনো কিছু স্প্রে করা উচিত না। তবে কি ভেবে বলছি আমি কথাটা, আমি যদি এখন চাই যে আমি গাছে ফুল এখন বহুদিন পর্যন্ত লং লাস্টিং হবে, বা আমি বেশি দিন পর্যন্ত স্টে করতে চাই ফুলগুলোকে, তাহলে সেক্ষেত্রে যেটা করণীয়, গাছের ফুলের ওপর কোনো কিছু যেন স্প্রে না হয়। আসলে কি বলুন তো, আমরা যে ওষুধ ফাঙ্গিসাইড যেটাই আমরা স্প্রে করবো, ফুলের ওপর যদি সেটা পেয়ে যায়, তাহলে কি করবে, ফুল কিন্তু তখন ওকে মানে সেইটা আর ধরে রাখতে পারবে না, তখন ও নিজেকে ঝরিয়ে দেবে। ঠিক আছে, প্রত্যেকটা ফুলের পাপড়ি কিন্তু তখন ঝরে যাবে। তো গাছে সেই জন্যই বলছি, গাছে ফুল লং লাস্টিং করতে চাইলে কিন্তু এখন একদম কোনো কিছু স্প্রে করবেন না। স্প্রে করলে কিন্তু ফুলগুলো ঝরে যাবে। তো আমি এখন টোটালিভাবে মানে পুরোপুরিভাবে স্প্রে বন্ধ করে দিয়েছি, মানে স্প্রে সমস্ত কিছু, সেটা মানে কোনো খাবার, অনুখাদ্য, এনপিকে বা ওষুধ তো বোগেনভেলিয়ায় খুব কমই লাগে। যদি বা একটু দিতাম ফুল আসার আগে, সেটাও আমি এখন বন্ধ করে দিয়েছি। তারপর সমস্ত কিছু এখন মোটামুটি বন্ধ। তো এই যে কারণ ওই একটাই কারণ, কারণ আমার ফুলগুলো কিন্তু আমি বহুদিন পর্যন্ত লং লাস্টিং করতে চাইছি। ঠিক আছে, একটাই কারণ, আর কোনো কারণ নেই। তো এইটাতে যেমন ধরুন এখনও ফুল আসছে, আর এই দিকের ডালটাতে কিছুটা ফুল কি বলবো, একটু বড় হয়েছে, অসাধারণ সুন্দর কালার, মানে একদম বেবি পিঙ্কের সঙ্গে হোয়াইট কম্বিনেশনে থোকা থোকা টাইপের ফুলটা ফোটে, দারুণ কালার। ওইদিকে পার্থ কালারটাও খুব সুন্দর, দেখুন একদম পুরো কি বলবো, পার্পেল, একদম লাইট পার্পেল যেটা হয়, সেটা ভীষণই সুন্দর কালারটা, মানে এত সুন্দর রং। মানে যদি কেউ মানে কি বলো, প্রজাপতি তো আমার ছাদে আনাগোনা মানে শেষ নেই, এমনকি মৌমাছিরাও আসতে শুরু করে দিয়েছে। এখনও তো শীতের ফুল ফোটেনি তাও। তো এইদিকে শুধু চিত্রাটা এখনও ফোটেনি, বাট চিত্রা কুড়িয়ে আসছে, চিত্রটা ফুটবে, মানে সেরকমই ভাব দেখাচ্ছে। তো যাই হোক, এইটাই হচ্ছে ব্যাপার। এখন কিন্তু কোনো রকমভাবে কিছু স্প্রে করব না। যেই কথাতে আমি ছিলাম সেই কথাতেই ফিরে আসি। ফুল দেখতে দেখতে কথাই হারিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো যেটা বলছিলাম, কোনো রকম কিছু স্প্রে করা যাবে না। স্প্রে করতে গেলে কিন্তু এখন অসুবিধা যেটা, ফুল কিন্তু ঝরে যাবে। ঠিক আছে, আচ্ছা, ও স্প্রের ব্যাপারটা গেল, তাহলে কি এখন গাছে খাবার দেওয়া যাবে? খাবার কিন্তু এখন যেহেতু আমাদের সর্ষের খোলটা রেগুলার নয়, মানে প্রায় সাপ্তাহিক বেসিসে দেওয়া হয়। সপ্তাহে একদিন করে তো আশা করি সবাই খোল পচা দিচ্ছে। বাবা, এই ফুলটা দেখুন, সবাই মোটামুটি যাই হোক খোল পচা দিচ্ছে শীতের গাছগুলোতে। তো বাদাম খোল হোক, সর্ষের খোল হোক, এর মধ্যে ডিএপি মেশানো হোক, যেইভাবেই হোক, যে লিকুইড যে ফার্টিলাইজারগুলো হয়, সেটা খোল পচা হোক বা বাদাম খোলের জল হোক,
বা সবজি পচা জল হোক, লিকুইড যে ফার্টিলাইজার, হ্যাঁ, সেই ধরনের, বা অনেকে কী করে গোবর সার, মানে গোবর কাঁচা অবস্থায় আর কি গোবর সারটাকে গুলেও কিন্তু গাছে দেয় শীতকালটাতে, হ্যাঁ, শীতের ফুলের জন্য, বা বোগেনভেলিয়াতেও দেয়। তো সেরকমভাবে যদি কেউ দিতে চায় লিকুইড ফর্মে কোনো খাবার দিতেই পারে। বাট আমি কিন্তু এখন আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো খাবার দিইনি, কিচ্ছু করিনি। এখনও পর্যন্ত আমি গাছে কোনো রকম কোনো খাবার দিইনি। শুধুমাত্র আমি যেটা করেছিলাম, যে খাবারটা আমি দিয়েছিলাম পটিং করার সময় বা শীত ঢোকার আগে, যে আমি বোগেনভেলিয়ায় পর্যাপ্ত পরিমাণে বলেছিলাম আমি কোনো রকম কোনো কার্পণ্য করলে চলবে না, প্রচুর পরিমাণে মিক্স খাবার গোবর সার দিয়ে যেভাবে আমি টবগুলোকে রেখেছিলাম, এই যেমন ধরুন এটাকে দেখাই, ঠিক আছে, দুটো একটা ঘাসও গজিয়ে গেছে আবার, দেখেছেন গোবর সারটা আছে না, সেই জন্য গোবর সারের মধ্যে প্রচুর ঘাস তৈরি হয়। যাই হোক, সেরকমভাবেই কিন্তু আমি রেখেছি, আর কিন্তু আমি কিছু দিইনি, ঠিক আছে। আর জল, যেহেতু আমার ফুল আছে, সবাই বলে বোগেনভেলিয়ায় জল বেশি লাগে না, এই কথাটা ঠিকই, বোগেনভেলিয়ায় জল বেশি লাগে না, কিন্তু ফুলকে, মানে যখন গাছে ফুল থাকবে বা এরকম ছোটো 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 কুঁড়ি আসতে থাকবে, তখন কিন্তু মাটি একদমই শুকনো করা যাবে না, মাটি মোটামুটি ময়েশ্চারাইজার রাখতে হবে। ফুল আনানোর জন্য মাটিটাকে শুকনো রাখতে হবে, হার্ড করে রাখতে হবে, যাতে সমস্ত পাতা খসিয়ে দিয়ে তখন ও ফুল আনে পর্যাপ্ত পরিমাণে, ঠিক আছে। কিন্তু ফুল যদি একবার চলে আসে, তাহলে কিন্তু তখন কিন্তু জল কন্টিনিউ করতে হবে, মোটামুটি একদম চপচপে ভিজে নয়, মোটামুটি ওই আর কি মাটিটা ময়েশ্চারাইজার যেমন থাকে, যেমন ধরুন এই যে দেখছেন তো মাটি ভিজে, এইরকম ময়েশ্চারাইজার মাটি কিন্তু তখন রাখতে হবে ফুল চলে এলে। আর ফুল বললাম জলের ব্যাপারটা গেল, ফুল থাকলে পরে জল মোটামুটি একটুখানি মাটি ভিজে রাখতে হবে, নাহলে পরে ফুলগুলো কিন্তু খসে যাবে খুব তাড়াতাড়ি। আমার এই ছোট্ট একটা গাছে, গ্রো ব্যাগে বসানো আছে একটা ছোট্ট গাছে, কি ভীষণ পরিমাণে ফুল এসছে। এই ভ্যারাইটিটা ভীষণ ভালো, যাদের কাছে নেই তারা করতে পারেন, ভীষণই সুন্দর একটি ভ্যারাইটি বোগেনভেলিয়ার। তো এই হচ্ছে ব্যাপার, খাবার দাবারগুলো গেল। আমার যেহেতু মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, তাই আমি শুধু লিকুইড খাবার ছাড়া কোনো খাবারই দিচ্ছি না, কোনো স্প্রে টোটালি বন্ধ, ওষুধপত্র কিচ্ছু দিচ্ছি না, টোটালি অফ। তার একটা প্রমাণ দেখবেন, এই দেখুন পোকাতে খেয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, ওষুধপত্র কিছু দিচ্ছি না। আর ফাঙ্গিসাইডটা আমি কিন্তু ফুল আসার আগে দিয়েছিলাম, তারপরে কিন্তু এখন আর মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেছে আমার বোগেনভেলিয়ায় কিন্তু কোনো রকম কোনো ফাঙ্গিসাইড এখনও পর্যন্ত দেওয়া হয়ে ওঠেনি। তো ফাঙ্গিসাইডের ক্ষেত্রে বলে রাখি, সাব ব্যাবিস্টিন, হ্যাঁ, যে যেটা ব্যবহার করে সে সেটাই দিতে পারে, নতুন করে আমি কোনো কিছু সাজেস্ট করব না, যার কাছে যেটা আছে সেটাই চলবে। তবে ফাঙ্গিসাইড মাঝে মাঝে দেওয়া যেতে পারে, কিন্তু না খুব লাইট, একদম লাইট বেসে। আর আমি তো যেহেতু দিইনি, যেহেতু আমার ফুলগুলো যাতে কোনোভাবে ইফেক্ট না পড়ে, তো না দিলেও চলবে, ঠিক আছে। যাদের গাছের যেরকম অবস্থা বুঝে ব্যবস্থা বলে না, সেই রকমই ব্যাপার। আর এগুলো আমি আর একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু আমার প্রত্যেকটা কিন্তু দেশি ভ্যারাইটি, প্রত্যেকটা আমার দেশি ভ্যারাইটি। এগুলো কোনো কিছু হাইব্রিড বা যে দামি দামি যে আইডি যে পাওয়া যায় সেরকম কিছু নয়, সেই জন্য এরা আমার কিন্তু রোদ জল সমস্ত কিছুতে অভ্যস্ত, হ্যাঁ। তা আর যারা হাইব্রিড ভ্যারাইটি আছে, এখন কীরকম বলুন তো ওয়েদারটা, আমাদের এখনকার ওয়েদারটা হচ্ছে দিনের বেলা প্রচণ্ড রোদ, আর শীতের একটু সন্ধ্যেটা পড়লেই কিন্তু বেশ ঠান্ডা পড়ছে। তো এরকম এই মানে রোদ ঠান্ডার মধ্যে না কি হয়, যেগুলো হাইব্রিড ভ্যারাইটি হয় বা একটু দামি ভ্যারাইটি, সেগুলো কি হয়, ওই দিনের রোদটা ওরা সহ্য করতে পারে না, রাতের ঠান্ডাটা বেশ সহ্য করে। ওই রাতটা পড়ার পরে যাওয়ার পরে যেই সূর্যের তাপটা ওঠে, তখন কিন্তু ওটা আবার সহ্য করতে না পেরে কিন্তু ফুলগুলোকে তখন ঝরিয়ে দেবে। তো যদি একটাই আমার ইনফরমেশন দেওয়ার আছে, যদি কোনো হাইব্রিড ভ্যারাইটি বা কোনো দামি ভ্যারাইটি যদি কোনো বোগেনভেলিয়া কারোর কাছে থাকে, তো সেক্ষেত্রে কী করতে হবে, তাকে কিন্তু সেই গাছটা যদি ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে যায়, হ্যাঁ, এরকম যদি ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই গাছটাকে এরকম ফাঁকা জায়গায় না রাখাই ভালো। মানে আমি বলতে চাইছি, একদম ফাঁকা খোলা আকাশের নিচে না রাখাই ভালো, তো একটু শেডে রাখাটাই বেটার। তাই যেহেতু শেডে থাকবে, জলটাও সেরকম বুঝে দিতে হবে। কিন্তু আমার এরা যেহেতু দেশি ভ্যারাইটি, তো এদের রোদ জল সমস্ত কিছুই মানে হজম করার মতো এদের ক্ষমতা হয়ে গেছে, এরা এখানেই থাকে, হ্যাঁ। আপনারা তো বহুদিন আগে থেকেই দেখছেন এখানেই থাকে, তো সেই জন্য আমি আর নতুন করে এদেরকে আর জায়গা চেঞ্জ করাচ্ছি না, ওরা এখানেই আছে। শুধু জলটা আমি একদিন পর পর দিই, হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক কথা, আমি জলটা কিন্তু একদিন পর পর দিই, হ্যাঁ, একদিন পর পর দিই। এতে করে কি হয়, খুব বেশি জলে একদম ডুবেও থাকে না, আবার মোটামুটিভাবে ময়েশ্চারাইজার ভাবটা মাটিতে থাকে। কেন কি, আমার তো ফুল আছে, ম্যাক্সিমাম গাছে ফুল আছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তো সেই জন্য তো বোগেনভেলিয়া সম্পর্কে কয়েকটা ছোটো ছোটো তথ্য, একদমই ছোটো ছোটো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো ভাবলাম আজকে বলে দিই, হ্যাঁ, না বললে হবে না। দেখছেন তো, যেতে যাচ্ছি তো ডালপালাগুলো পটপট করে ভেঙে যাচ্ছে, দেখুন একটা ডাল ভেঙে গেল, কি খারাপ লাগে বলুন দেখি। যাই হোক, তো এই যে ফুল চলে এসেছে, আমার ফুলটা এখন বহুদিন লং লাস্টিং করবে। তো ফুল
যাওয়ার পরে আবার কি করব না করব সেটা আমি তখন আবার আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। এখন আর যখন ফুল আছে তখন ফুলটাকে একটু উপভোগ করি, হ্যাঁ, এর শোভাটা একটুখানি উপভোগ করি আমরা, তাই তো? তো ফুল যাওয়ার পরে আবার কি করব, কি খাবার দেবো না দেবো, আবার সেকেন্ড টাইম ফুল আনানোর জন্য কি করতে হবে না হবে সেগুলো তখন আমি মানে পরের পর আপডেট আমি ঠিক দিয়ে যাব, আপনাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। মানে আমি আমার মতো করে ঠিক দিয়ে যাব। বোগেনভেলিয়া অনেক প্রেমী আছে যারা আরও অনেক মানে বোগেনভেলিয়া সংক্রান্ত অনেক ডিটেলসে জানার অনেক দক্ষ লোক আছে, তারাও তাদের মতো আপডেট দেবে, আমি আমার মতো আপডেট দেবো। তো যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন এবং আমার বোগেনভেলিয়া প্রত্যেকটা ফুল আপনাদের দেখাচ্ছি, খুব কাছ থেকে আমি ভিডিওটা করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর এরকম নতুন নতুন নানা রকম ফুল ফল সবজি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছেন, একদমই নতুন, তাদের বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু রেগুলার বেসিসে ভিডিও দিতে থাকি, তো প্রতিদিন আমার এরকম গাছ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ পেতে থাকবেন। আর কিছু বলার নেই, কেমন লাগছে শুধু বলুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের সকলকে আরও একবার সবুজ সাথী চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।